ওকে এভরিওয়ান, সাবধানে। ভেতরে যে কেউ হতে পারে, সো মেক শিওর গোডাউনটা ভালো করে চেক করতে হবে। ওকে? স্যার, ইনফরমেশন একদম সঠিক ছিল। কেউ ছিল এখানে, আর খুব বেশি পুরনো ঘটনা নয়। এই দেখুন স্যার, এখানে স্টোরের ম্যাপ, চুরি করার টাইমিং সব আছে এখানে। স্যার, দেখতে তো এটা কেমিক্যালের গোডাউন, কিন্তু ভেতরে মনে হচ্ছে আলিবাবার গুহা। এখন শুধু 40 জন চোরকে খুঁজতে হবে। স্যার উপরে আসুন, সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ? স্যার এই দেখুন। এগুলো তো একদম সেই রকমই যেগুলো চমকৃতি জুয়েলার্স থেকে লুট করা হয়েছিল। স্যার, জুয়েলারি মল বা শোরুমে রাখা হয়। অদ্ভুত চোর তো, যে গোডাউনে সব জুয়েলারি এনে রেখেছে। হ্যালো হ্যালো, দয়ার ব্যাচ? দয়া এখানে কি করছিল? So, এটা দয়ার ব্যাচ। হোয়াট? ওখানে পেয়েছি। আর ইউ শিওর? শিওর। দয়ার ব্যাচটাকে আমি খুব ভালো মতোই চিনি। মানে দয়া এখানে ছিল বা রয়েছে। হতেও পারে যে দয়া এদের সাথে হাত মিলিয়েছে। এটা হতে পারে না স্যার, আমার মনে হয় ইচ্ছে করে এখানে এটা কেউ রেখেছে ওনাকে ফাঁসানোর জন্য। আর এটাও তো হতে পারে দয়া স্যার কোনো সমস্যায় আছে। সমস্যায় আছে নাকি আমাদের সমস্যায় ফেলতে চায়? দয়া? দয়া, এসব কি করছো তুমি? নিজের টিমের ওপর কি করে গুলি চালাতে পারো? দয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
টাইম 23:47। প্রত্যেকের ঘড়ি মিলিয়ে নাও, সময় নিয়ে আমাদের কাছে, কোনো ভুল যেন না গুড হয়। লাক বস, তাড়াতাড়ি। ওকে স্যার। এসব কি করছেন স্যার? সিগনেচার, যাতে সবাই বুঝতে পারে শার্ক এসেছিল। অমর, আকবর, অ্যান্টনি। আচ্ছা, আপনারা ভালো করে দেখেছিলেন বিষয়টা? মানে ওখানে কোথাও কোনো কিছু ছিল না তো? পঙ্কজ, কি হলো কিছু জানতে পারলে? এন্ট্রি এক্সিট পয়েন্টস চেক করেছো? স্যার এখনো ইনভেস্টিগেশন চলছে স্যার। আর ওই ওনার? উনি ওখানে। হাই স্যার। হ্যাঁ স্যার, সব নিয়ে গেছে স্যার, সমস্ত জুয়েলারি নিয়ে গেছে। আমার সারা জীবনের রোজগার লুট হয়ে গেছে, আমি তো পুরো শেষ হয়ে গেছি স্যার, কিচ্ছু ছাড়েনি স্যার, সব কিছু নিয়ে গেছে। আমরাও ছাড়বো না ওদেরকে। আপনার লসটা আমি বুঝতে পারছি, বাট ডোন্ট ওয়ারি, অবশ্যই ধরবো ওদেরকে। ওকে স্যার, আমাদের গার্ডকে রাত্রে অজ্ঞান করে সমস্ত জিনিস নিয়ে গেছে। আমি তো সকালে ফোন পাওয়ার পর সবটা জানতে পারলাম স্যার, আমি তো পথে বসে গেলাম স্যার। আপনি আপনার শপের সমস্ত ডিটেলস আমাদের দিন, ফটোগ্রাফ লিস্ট সব চাই আমাদের, জানতে তো পারা যাবে কি কি গেছে। হ্যাঁ স্যার, সমস্ত রেকর্ড রাখি আমি, এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। আসুন। কাজটা কোনো প্রফেশনাল গ্যাংয়ের মনে হচ্ছে, খুব ক্লিনলি কাজটা করেছে। মনে তো হচ্ছে হাইলি ট্রেন টিম। এক্সকিউজ মি, আপনি কি সিসিটিভি ফুটেজ চেক করেছেন? চোররা রেকর্ডিংটা লুপে ফেলে দিয়েছিল স্যার, সেই জন্য এই চুরিটা রেকর্ড হয়নি। আচ্ছা, আপনি কি কিছু মানে কোনো প্রমাণ পাননি? স্যার, সামনের বিল্ডিং থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, 3 জন ছিল, মাস্ক পরেছিল ওরা। কিন্তু স্যার, সিসিটিভি ফুটেজে ওদের ভিতরে যাওয়ার ফুটেজ আছে, কিন্তু বাইরে আসার নেই। স্যার, স্যার 1 মিনিট প্লিজ। এই দেখুন স্যার, স্যার জুয়েলারি শপের ওনার বলছিলেন এই পেন্টিংটা বোধহয় ওই চোরেরাই বানিয়েছে। পেন্টিংটা খুব গাঢ়, লাইনগুলো পারফেক্ট নয়। এই জায়গাটা একটু কেমন হয়ে আছে না? অবনী, তুমি একটা শন নিয়ে এসো তো। হ্যাঁ স্যার। স্যার
এটা তো একটা চিপ, হয় এটা ট্র্যাকার, না হলে এর মধ্যে কিছু ডেটা আছে। স্যার হতেও তো পারে আমাদের জন্য কোনো মেসেজ আছে। তাহলে দেখা যাক যে এই মাইক্রোচিপে এমন কি রহস্য আছে যা এই শার্ক আমাদের বলতে চায়। স্যার এই চিপটা সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড। যদি 3 বার ওর পাসওয়ার্ড ভুল দেওয়া হয় তাহলে ওর ভেতরের সমস্ত ডেটা নিজে থেকে ডিলিট হয়ে যাবে। একটু সময় লাগবে ওটা সেফলি খুলতে। ঠিক আছে, ততক্ষণ আমি আমার ইনফরমারের সঙ্গে কথা বলে দেখি, যদিও এই ব্যাপারে কিছু জানে। আমাদের কাছে টেকনোলজি আছে, অ্যাডভান্সড এবং রিলায়েবল। তোমার মনে হয় না যে তোমার এই ইনফর্মার কেসের ইনফরমেশন লিক করতে পারে আর এতে কেস খারাপ হতে পারে? আমার ইনফরমারদের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, আর যখন এসব ছিল না তখন তো ওদের সাহায্যে কেস সলভ হতো। গ্রাউন্ড লেভেলের ইনফরমেশন মাঝে মধ্যে টেকনোলজির থেকেও বেটার হয়। তোমার ইনফর্মারদেরকে তুমি এত বিশ্বাস করো? মানুষে মিথ্যে বলতে পারে, টেকনোলজি নয়। টেকনোলজির ব্যবহার তখনই হয় যখন কোনো চিপ পাওয়া যায়, কিন্তু যখন কোনো রাস্তার প্রশ্ন আসে তখন পুরনো স্কুলের এক্সপিরিয়েন্সই কাজে লাগে স্যার। তুমি এখনো পুরনো স্কুলেই আটকে আছো অভিজিৎ। যুগ পাল্টাচ্ছে, এখন দরজা ভেঙে প্রমাণ জোগাড় করার কোনো প্রয়োজন নেই, শুধু সাইবার ওয়ালকে ব্রিজ করতে হয়। দ্যাটস ইট। আপনি আপনার স্টাইলে কাজ করুন, আমি আমার স্টাইলে কাজ করি। ঠিক আছে, জাস্ট মেক শিওর যেন কোনো ভুল না হয়। আমি জানি আমায় কি করতে হবে। স্যার চিপের ভেতরে ডেটা খুলে গেছে। গুড। এ তো কোনো রবারির প্ল্যান মনে হচ্ছে। ডেস্টিনেশন মার্ক আছে, ডেট লেখা আছে, কোনো রবারির প্ল্যানের বারকোড মনে হচ্ছে। কিন্তু এই জায়গাটা কোথায়? জায়গার কোনো নামও নেই, না রোডের নাম। বেশ অদ্ভুত কিন্তু। আর এই লাইনগুলোও রয়েছে একটা ধাঁধার মতো। স্যার এটা র্যান্ডম হতে পারে না স্যার। এই দেখুন, গার্ডের শিফটিং টাইমও লেখা রয়েছে, অ্যালার্ম কোড, এক্সিট রুট। এটা কোনো প্রফেশনালের কাজ স্যার। হ্যাঁ, এটা যদি কোনো প্রফেশনাল কেউ করে থাকে তাহলে এরকম ভুল জেনে শুনে কেউ কেন করবে বলো? এর পেছনে দুটো কারণ হতে পারে। হয় কেউ জেনে বুঝে আমাদের কনসেন্ট্রেশন অন্যদিকে নিয়ে যেতে চায়, না হয় ওদের মধ্যে কেউ আছে যে চায় যে আমরা ওদের কাছে পৌঁছাই। স্যার আমার মনে হয় এই প্ল্যানটা যে করেছে সে হয়তো এটাও বুঝতে পেরেছে যে আমরা কি ভাবছি বা আমাদের নেক্সট মুভ কি হতে পারে। ও আমাদের জন্য একটা জাল তৈরি করেছে স্যার। জাল তো তৈরি হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু এর মধ্যে ফাঁসবে কে তার সিদ্ধান্ত আমরা নেব। হ্যালো স্যার, এসিপি স্যারের ব্যাপারে শুনলাম, খুব খারাপ লাগলো। আফসোস করার টাইম নেই। এটা বল, কিছু আছে তোর কাছে? কিছু কথা শুনেছি, পুরোটা তো জানি না স্যার, কিন্তু বাইকোলার নাম বারবার আসছে। কোন একটা বড় মিটিং হচ্ছে ওখানে। কিন্তু এক্স্যাক্ট কোথায়? একটা পুরনো জায়গায়, অনেক দিন ধরে বন্ধ। গত সপ্তাহে ওখানে রাত 3টের সময় লাইট জ্বলছিল, আর ওখানে নম্বর প্লেট ছাড়া ট্রাকও আসা যাওয়া করছিল। স্যার জঙ্গলে যখনই লাইট দেখা যাবে বুঝে নেবেন যে শিকারি পৌঁছে গেছে। শিকারীকে শিকার তো আমরা করব। এরা আসলে কারা? এরা কোন গ্যাং, কেমন দেখতে? সেটাই তো জানি না স্যার, এরা গ্যাংয়ের লোক মনে হয় না। এদের কাজকর্ম আর্মি বা পুলিশের মতো, চুপচাপ আসে আর তারপর কাজ করেই চলে যায়। কিছু তো গন্ডগোল আছে স্যার, ব্ল্যাক মার্কেটের লোকজনও এখানে নাক গলাচ্ছে না। কনফার্ম নয়, কিন্তু এগুলো নর্মালও নয় স্যার। যেটা আপনি ভাবছেন তার থেকে অনেক বড় কিছু হতে চলেছে, আপনার চিন্তা ভাবনারও বাইরে। স্যার পারলে সব দিকে চোখ খোলা রাখুন, আর গান লক করে রাখবেন না, কখনোই না। অভিজিৎ, ওই চিপটা থেকে আমরা গোডাউনের ইনফরমেশন পেয়েছি। হতে পারে যে পুরো প্ল্যানিংটা ওখানেই হয়েছিল, কিন্তু জায়গাটা কোথায় সেটা বুঝতে পারছি না। আমার ইনফরমারও তো একটা গোডাউনের কথাই বলল, বাইকোলাতে। হতে পারে যে এটা সেই গোডাউনটাই। সেম লোকেশন স্যার। ও গোডাউনের লেআউট দিয়েছে, একবার ম্যাচ করে দেখো তো।
স্যার এটা তো এক্স্যাক্ট সেম লেআউট। মানে দুটো সোর্সেসই ঠিক। এই গোডাউনটা সত্যি এক্সিস্ট করে। মনে হচ্ছে এই গোডাউন থেকে কোনো বড় অ্যাটাকের প্ল্যান হচ্ছে। আরে বাবা, বাইকওয়ালা তো আর চাঁদে নয়। গিয়ে বরং ওখানে একটু তাণ্ডব নৃত্য করে আসা যাক। দয়ার ব্যাচ, দয়া এখানে কি করছিল? So, এটা দয়ার ব্যাচ। হোয়াট? ওখানে পেয়েছি। আর ইউ শিওর? শিওর। দয়ার ব্যাচটাকে আমি খুব ভালো মতোই চিনি। মানে দয়া এখানে ছিল বা হয়তো আছে। দয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জুয়েল থিফ তুমি, তাই তো? দেখো দয়া, যদি কোনো বাধ্যতা থেকে থাকে তাহলে বলে দাও। আমি শুধু কারণটা জানতে চাই। কেমন? কত বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি, এই দিনটাই দেখার বাকি ছিল। হ্যাঁ, তোমায় অনেক ভরসা করতাম দয়া। আমি এখনো বুঝতে পারছি না দয়া স্যার এটা কি করে করতে পারেন। জানি না সত্যিটা কি। তোমার ব্যাজ তোমার লয়্যালটি, তোমার নির্ভরতার পরিচয় দেয়। কিন্তু আজ এই ব্যাজটা ক্রাইম সিনে পাওয়া গেছে। কি মানে এটার? যদি কাউকে বাঁচাতে চাও তো বলে দাও। কেউ যদি বাধ্য করে আমাদের বলো, তোমাকে আমরা হেল্প করতে পারি। কিন্তু এরকম চুপ করে থাকলে কিছু হবে না দয়া, বিষয়টা আরো জটিল হয়ে যাবে। অনেক কিছু তো নয়, কিন্তু কিছু না কিছু তো পাওয়াই যাবে এই মোবাইল থেকে। হোয়াট? এটা কি করে হতে পারে? ইয়েস। স্যার, অবনী আয়ুষ্মান স্যারের সঙ্গে কথা বলতে চায়। কি হয়েছে? অবনী, হ্যাঁ অবনী, বলো। স্যার ওই ফোনের কললক খুলতে পেরেছি। কি পেয়েছো? স্যার অনেক কিছুই পেয়েছি, কিন্তু প্লিজ আপনারা সব ব্যুরো চলে আসুন আর্জেন্টলি। অলোকে? না স্যার, কিছুই ঠিক নেই। ওকে, বিয়েরও যেতে হবে। হ্যাঁ বনি, কি জানতে পেরেছো? আমাদের ক্রিমিনাল ডেটাবেস থেকে কারণ নাম্বার ম্যাচ করেছে? স্যার বেশিরভাগ নাম্বারই আনরেজিস্টার্ড, কিন্তু স্যার একটা নাম্বার সেভ আছে বস নাম্বার 2 এর নামে। আমাদের ডেটাবেসে আছে এই নাম্বারটা? হ্যাঁ স্যার। কার নাম্বার? স্যার ওই নাম্বার সচিন স্যারের।
তার মানে সচিন ও দয়ার সাথে হাত মিলিয়েছে। স্যার, আমাদের সিআইডি অফিসারদের স্যালারি বেড়ে যাওয়া উচিত স্যার। আমার মনে হয় দয়া স্যার আর সচিন স্যার একটা লোন নিয়েছেন, আর সেই জন্যই হয়তো ওই লোনের লোকটাই বারবার ফোন করছে। অবনী, কল ডেটা চেক করো, কখন কখন কতবার কল করা হয়েছে। স্যার অনেকবার। স্যার শেষ কল গোডাউন রেঞ্জ থেকে কিছু সময় আগে করা হয়েছে। মানে দয়া অপরাধী নয়, ও আসলে ফেঁসে গেছে। আসল অপরাধী সচিনী। না স্যার, সচিন স্যার এটা করতে পারে না। আমরা ওনাকে কতদিন ধরে চিনি। দিস আর ফ্যাক্টস পুরোবি কান্ট বি ইগনোরড। যা আমাদের সামনে আছে সেটাই সত্যি। স্যার, আমাদের কি সচিন স্যারকে জানানো উচিত? না, এখন নয়। যদি সত্যিই সচিন বিশ্বাসঘাতক হয় তাহলে আমাদের অ্যালার্ট থাকতে হবে, যেন ও জানতে না পারে যে আমরা সবকিছু জেনে গেছি। অবনী, স্যার। সচিনের ফোনের জিপিএস ট্র্যাক করো আর দেখো যে ও এখন কোথায় আছে। ইয়েস স্যার। আর পুরবী পঙ্কজ, গেট রেডি আর একজন টিম মেম্বারকে অ্যারেস্ট করার জন্য। আরে পূর্বী পঙ্কজ দুজনেই কামেন, হঠাৎ কি ব্যাপার? কিছু না স্যার, এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে একবার দেখা করে যাই। এসিপি স্যার বলছিলেন আপনার নাকি শরীরটা খুব খারাপ। হ্যাঁ, ওসব তো চলতেই থাকে সব সময়। এমনিতে তোমরা নতুন কেসে কাজ করছো কোনো? না স্যার, ওই বারবোজার কেসে আমরা একটা লিড পেয়েছি, সেটাই ফলো করছি। ও, এক্সকিউজ মি। হ্যাঁ, সিআইডি তোমায় অ্যারেস্ট করতে এসেছে, তাড়াতাড়ি বেরো ওখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করছি তোমাকে পরে। ওকে। আরে পঙ্কজ পূরবী, বসো, চা করছি তোমাদের জন্য। না না স্যার, এই বারবাজার কেসটা যে কবে শেষ হবে সবসময় হাত থেকে পালিয়ে যায়। রিল্যাক্স পঙ্কজ। তুমি বীর পৃথ্বীরাজ চৌহানের নাম শুনেছ? আরে অবশ্যই শুনেছি, উনি তো অনেক বড় যোদ্ধা। উনি মোহাম্মদ গৌরীকে শুধু একবার নয় অনেকবার হারিয়েছেন। এক্স্যাক্টলি। উনি ওনার শত্রুর সম্মুখীন ধৈর্য আর পরিকল্পনা দিয়ে করেছিলেন। উনি শুধুই সম্রাট ছিলেন না, একজন ধর্মযোদ্ধা ছিলেন। উনি যুদ্ধ শুধু তলোয়ারের মাধ্যমে জেতেননি, বরং নিজের চিন্তা, দয়া, করুণা আর মর্যাদার মাধ্যমে জিতেছিলেন। যদি ওনার মতো করে ভাবি তাহলে বারবোসাকে অবশ্যই হারাবো। আমি তো শুনেছি ওনার ছোটবেলাটা খুব ইন্টারেস্টিং ছিল। খুবই। যদি আমরা ওনাকে আদর্শ মেনে চলতে পারি তাহলে আমরা অবশ্যই একদিন এই কেসটাতে সাকসেসফুল হবই। তুমি মিলিয়ে নিও। চা বানানোর জন্য এত সময় নিচ্ছে, একবার দেখে আসি তো। সচিন স্যার, সচিন স্যার, সচিন স্যার, পুরবী। কি হলো? সচিন স্যার নেই। নেই? সচিন স্যার, সচিন স্যার,
মনে হচ্ছে পালিয়েছেন। পালিয়ে গেছে? চলো 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 তাড়াতাড়ি চলো ধুর। সচিন স্যার পালিয়ে গেছেন স্যার। প্রথমবার সচিন স্যার বাউন্ডারি পার করেছেন। ওনাকে কেউ ফোন করে ওয়ার্ন করেছিল। কেউ একজন সব মুভ ফলো করছে, প্রত্যেকটা স্টেপ কন্ট্রোল করছে। দয়া স্যার ধরা পড়েছে। উনি যদি সব বলে দেন তাহলে বিপদ হয়ে যাবে। সিআইডি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ধরে ফেলবে। যদি ওরা সব জানতে পারে তাহলে আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। বস, সচিন একদম ঠিক সময় বেরিয়ে গেছে। একজন সিআইডি অফিসারের নাম্বার ওই চোরদের থেকে পাওয়া গেল, আর অন্যজন নিজের টিম মেম্বারদের উপরে গুলি করলো। কি মানে এসবের? কি হচ্ছে এসব? হ্যাঁ? স্যার এক মিনিট, আমি কথা বলছি দয়ার সঙ্গে, প্লিজ। আমাদের তোমাকে সন্দেহ করাটা ঠিক হয়নি দয়া। সব সময় একসঙ্গেই কাজ করেছি আমরা। যেদিন থেকে সিআইডিতে জয়েন করেছি আমরা একসঙ্গে অনেক কিছু দেখেছি, সহ্য করেছি, লড়েওছি, কিন্তু এরকম পরিস্থিতি কোনোদিনও আসেনি যেমন আজ ফেস করতে হচ্ছে। এসিপি স্যারের টিম আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। যদি এখনো আমরা কিছু না করি তাহলে টিমটা কিন্তু ভেঙে যাবে। প্লিজ, আমি হাত জোড় করছি, তুমি যা কিছু জানো বলে দাও। এরকম চুপ করে থাকলে হবে না দয়া, প্লিজ। আরে ভাই, সবকিছু ভেঙে পড়ছে। এখন কিসের জন্য অপেক্ষা করছো? আমাদের জন্য, আমাদের বন্ধুত্বের জন্য। প্লিজ প্লিজ দয়া, বলে দাও ভাই। ছুটি নিয়ে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য আমি রত্নাগিরি গিয়েছিলাম। তখন ওখানে একটা জুয়েলারি এক্সিবিশনে চুরি হওয়ার ইনফরমেশন পেলাম আমি। স্যার, রত্নাগিরি জুয়েলারি এক্সিবিশনে চুরি হতে চলেছে। কি? কে বলছেন? হ্যালো হ্যালো, জুয়েলারি এক্সিবিশন চুরি? যখন সিআইডিতে জয়েন করেছিলাম তখন সিআইডির ব্যাচ হাতে নিয়ে শপথ করেছিলাম সিআইডির সঙ্গে কখনো বেইমানি করব না, আর সেটাই করেছিলাম। আমি শুরুও করে দিলাম আমি আমার স্টাইলে কেস ইনভেস্টিগেট করার জন্য, এবং বুঝতেও পারছিলাম। আমি ভাবলাম তোমাদের সবাইকে ইনফর্ম করব, কিন্তু ওরা সবাই আমাকে সন্দেহ করতে শুরু করলো, আর আমাকে এই কেসের থেকে দূরে থাকার জন্য হুমকি দিতে শুরু করলো। যদি বন্ধুদের জীবন বাঁচাতে চাও তাহলে ভুলে যাও এই এক্সিবিশনের ব্যাপারটা, নাহলে এসিপিকে যেভাবে হারিয়েছো তেমনি বাকি বন্ধুদেরকেও হারিয়ে ফেলবে। আপনি কে? হ্যালো হ্যালো। আর ওরা সবই জানে এই কেসের ব্যাপারে, আমার ব্যাপারে, সিআইডির ব্যাপারে। আমি বুঝতে পারলাম কেউ একজন তো আছে, আমাদের ভেতরেরই কেউ আছে যে এই সমস্ত ইনফরমেশন দিচ্ছে। আমি কাউকে কিছু বলিনি। আমি বুঝতে পারছিলাম না যে আমি 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 কার ওপর ভরসা করব। তুমি আমার ওপর ভরসা করতে পারতে, আমি তোমার সঙ্গে থাকতাম যেমনটা এতদিন থেকেছি। ক্ষমা করে দাও বন্ধু,
আমার মনে হয়েছিল যে আমি আমার টিমকে বাঁচাই, কিন্তু হয়তো একটু বেশি ক্ষতি করে ফেললাম। এখনো দেরি হয়নি দয়া, তুমি যা কিছু জানো সবটা বলে দাও। এবার আমরা একসঙ্গে লড়াই করব। শুরু থেকেই বলছি, হ্যাঁ সচিন, ভেতরে কি মনে হচ্ছে? সব ঠিক আছে? এখনো তো সব ঠিকই আছে স্যার, নাথিং ডাউটফুল স্যার। কিছু তো হবে নিশ্চয়ই। যখন ইনফরমেশন পেয়েছি, ভুল তো হতে পারে না। যেই হোক আমাদের হাত থেকে যেন বেঁচে না ফিরতে পারে। হ্যাঁ স্যার, নজর রাখছি। এটা কি সচিন? স্যার ভেতরে ঢুকে পড়েছে আর সবার হাতে অস্ত্র রয়েছে, সবাইকে হোস্টেজ বানাবে স্যার। কিন্তু ওরা ভেতরে এলো কি করে? আমার মনে হচ্ছে পেছনের সিঁড়ি দিয়ে উঠেছে। কিন্তু পিছনে তো দুজন গার্ডস আছে। স্যার মনে হয় ওদের মেরে ঢুকেছে। ও নো। দু মিনিট হাতে আছে তোমাদের, সব জিনিসপত্র গুছিয়ে নাও তাড়াতাড়ি। সচিন, তুমি ওখানেই থাকো, কিন্তু মনে রেখো কেউ যেন জানতে না পারে যে তুমি কে, ঠিক আছে? মেইন গেট ভেতর থেকে লক করা আছে। 1 মিনিট। অফিসার। হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে স্যার? সব ঠিক আছে তো? আমাদের একজন অফিসার ভেতরে আছে, আরো কনফার্ম করেছে যে ভেতরের পরিস্থিতি খারাপ। ওরা ভেতরে ঢুকেছে। স্যার ওরা ভেতরে কি করে এলো? পেছনে যে গার্ড ছিল ওদেরকে মেরে। একটা কাজ করো, হ্যাঁ খুব তাড়াতাড়ি ব্যাকআপ পাঠাতে বলো। আর এখানে যতগুলো এক্সিট গেট আছে সব বন্ধ করে দাও, কেউ যেন বাইরে বেরোতে না পারে। আর হ্যাঁ, এখানে কেউ যেন বুঝতে না পারে, তাহলে প্রবলেম হয়ে যাবে। তাড়াতাড়ি কামান। রাইট স্যার, ফার্স্ট। যদি কেউ ভিতরে আসার চেষ্টা করে তাহলে বাইরে এক একটা করে লাশ পড়বে। কেউ কথা বলবে না, বসে যান ওখানে, বসে যান। বসে বলুন, কারোর কিচ্ছু হবে না। সচিন, ভেতরে কতজন আছে? স্যার কম করেও এখানে 9 জন লোক আছে স্যার, আর সবার হাতে অস্ত্র আছে, সবার মুখে মাস্ক আছে। আর স্যার এখানে একজন গ্যাং লিডারও আছে, যে সবাইকে লিড করছে এখান থেকে। আর এখানে না কোনো হই হল্লা হচ্ছে, না কোনো ঝামেলা। পুরো প্ল্যান্ড আর ডিসিপ্লিন ওয়েতে করছে ওরা স্যার। আর যদি কেউ ট্রেন্ড না হয় তাহলে এটা করা সম্ভব নয়। বারবোজা? ওদের প্রত্যেকের জুতোতে তো ওই চিহ্ন রয়েছে স্যার, বারবোসার গ্যাংয়ের মতো। সচিন, তুমি খুব ভালো করে জানো তোমায় কি করতে হবে, রাইট? হ্যাঁ স্যার। হেল্প দাদা, প্লিজ হেল্প মি, আমার শরীর খারাপ লাগছে, প্লিজ আমাকে ওষুধ খেতে হবে। গাড়িতে
প্লিজ গাড়ি থেকে ওষুধটা নিয়ে আসুন। আমি মরে যেতে পারি, প্লিজ। ইয়ারবাড বস, ইয়ারবাডস ওটা শোনার যন্ত্র। চেক করো, একদম চলবে না। সরে দাঁড়িয়ে থাক। সিআইডি বস, সিআইডি একে তো এ আমাদের ধরতে এসেছিল, এখনই এ আমাদের বাঁচাবে। অফিসার, ব্যাকআপ কত দূরে, কত সময় লাগবে? স্যার ফোন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তাড়াতাড়ি ডাকো। হ্যাঁ স্যার। একদম জোরে চালাকি নয়, হাত উপরে। না 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 না, পেছনে পেছনে। স্যার। সচিন, এই বন্দুক নামাও, কি হয়েছে? বন্দুক নামাও। স্যার হস্টেজ ভেতরে আছে, রবার্টসরা পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ স্যার। ওর হাতটা খুলে দাও। ইয়েস স্যার। স্যার সাবধানে, এটা একটা ট্র্যাপ হতে পারে। এই বেরো বেরো বেরো, এখান থেকে বেরো। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বেরো বেরো এখান থেকে, বেরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বেরিয়ে যাও সবাই সবাই। এখান থেকে বেরিয়ে যান। আর কেউ নেই তো এখানে? জঙ্গলের মধ্যে টেন্ট? এখানে কেউ ছিল, এক্ষুনি বেরিয়ে গেছে এখান থেকে।
মুভ, না হলে খুলে উড়িয়ে দেবো। স্যার, এসপি স্যার, আপনি বেঁচে আছেন স্যার? আপনি চিনতে পারছেন না স্যার? আমি দয়া স্যার। একদম এগোবে না, গুলি চালিয়ে দেবো। কি হয়েছে স্যার আপনার? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি দয়া। আমি দয়া বলে কাউকে চিনি না। হ্যাঁ, আপনি ভুলে গেছেন স্যার, আমরা সিআইডিতে একসঙ্গে ছিলাম। সিআইডিতে? তার মানে তুমি পুলিশ অফিসার? তাহলে তো পুরনো হিসেব মেটানো বাকি আছে আমার, বুঝেছো? এবার সামলাও। আপনি কি করছেন স্যার? আপনি আমার উপর গুলি চালাচ্ছেন, কি হয়েছে আপনার? এসিপি স্যার বেঁচে আছেন?